নমস্কার। স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস টেরা চোখ সৌভাগ্যের লক্ষণ নয়। ভারতের কিছু অংশে এবং কিছু সম্প্রদায়ে এটি বিশ্বাস করা হয় যে শিশুদের টেরা চোখ জীবনে এবং পরিবারে সৌভাগ্য নিয়ে আসে। তাই স্কুইন্ট আই যুক্ত বা টেরা চোখ নিয়ে জন্মানো শিশুদের চোখ পরীক্ষার জন্যে চোখের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হয় না, চিকিৎসা না করেই তাকে বড় করা হয়। কখনো কখনো তারা যৌবন বয়স হলে নিজেই চোখের ডাক্তারবাবুর কাছে যায়, অথবা বাচ্চা বড় হলে তার বাবা মা অন্য কারো কথা শুনে, বিশেষ করে মেয়েদের বিয়ের কথা চিন্তা করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। অপারেশন করে টেরা চোখ ঠিক করা গেলেও চোখের দৃষ্টি স্বাভাবিক হয় না। আমি সঠিক জানি না যে কেন এই সৌভাগ্যের কথা বলা হয়, তবে এই বিষয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা শোনা যায়। কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমার জানা নেই, তবে এইটুকু বুঝতে পারা যায় যে এই প্রথা বহু বহু বছর আগের থেকে চলে আসছে। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ চাপ প্রতি মাসে 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছু অনুপ্রেরণা বা উৎসাহ পাই। চোখে স্কুইন্ট বা টেরা চোখ থাকার জন্যে অনেক সমস্যা হতে পারে। সবচেয়ে চিন্তার বিষয় হলো যে চোখের কোনো বড় রোগের জন্যে একটি বাচ্চার টেরা চোখ হতে পারে। এটা সাধারণ টেরা চোখ নাও হতে পারে। চোখে কোনো রোগ থাকলে ওই রোগের জন্যে দৃষ্টিশক্তি খারাপ হয়ে যেতে পারে। যেমন বাচ্চার জন্মের সময় থেকে ছানি, জন্মের সময় থেকে গ্লকোমা, রেটিনা অথবা অপটিক নার্ভের সমস্যা ইত্যাদি থাকতে পারে। হয়তো টেরা চোখ হতে পারে এইসব রোগের একটি লক্ষণ। অনেক সময় বাচ্চার জীবনের ভয়ও থাকতে পারে। যেমন অনেক বাচ্চার চোখের পিছনে পর্দায় টিউমার থাকতে পারে, যেটার নাম রেটিনোব্লাস্টোমা। ঠিক সময় ডাক্তারবাবুকে না দেখালে এই টিউমার শুধু চোখ নয়, বাচ্চার শরীরের জন্যেও ভয়ঙ্কর হতে পারে। আপনারা হয়তো অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখের নাম শুনেছেন। এক ধরনের অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখ হয়, যেটার সূত্রপাত ছোট বয়সের টেরা চোখের থেকে হয়। এর জন্যে টেরা চোখের দৃষ্টি অনেক কম থাকে। ছোট বয়সেই এই অবস্থার চিকিৎসা করার দরকার হয়। একবার 12 বছর বয়স পেরিয়ে গেলে এই রোগের চিকিৎসা করেও ভালো দৃষ্টি ফিরে আসে না। আপনারা 3D বা 3 ডাইমেনশনের কথা শুনেছেন। আমরা যখন স্বাভাবিক দুই চোখ দিয়ে একসাথে দেখি তখন বুঝতে পারি যে কোন জিনিসটা সামনে বা কাছাকাছি আছে আর কোন জিনিসটা আগের জিনিসটার থেকে দূরে আছে, অর্থাৎ পিছনে আছে। অর্থাৎ দুটো জিনিসের দূরত্ব উপলব্ধি করতে পারি। একে বলা হয় ডেপথ পারসেপশন বা গভীরতা জানা। কিন্তু টেরা চোখ থাকলে ডেপথ পারসেপশন বা গভীরতা জানা ভালো মতো হয় না, কারণ টেরা চোখ থাকলে দুটো চোখ একসাথে ঠিকমতো কাজ করে না। কোনো কোনো চাকরি আছে যেগুলিতে দুটো চোখেরই তীক্ষ্ণ দৃষ্টি থাকার প্রয়োজন, যেমন আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশের চাকরি ইত্যাদি। ওই সব চাকরিতে শারীরিক বা অন্য সব দিকে ভালো থাকলেও টেরা চোখের জন্য নাও নিতে পারে। আজকাল সবাই 3D গেমস খেলে, 3D সিনেমা উপভোগ করে। টেরা চোখ থাকলে ওইগুলি ঠিকমতো উপভোগ করা যায় না। বিবাহের বয়স হয়ে গেলে, বিশেষ করে মেয়েদের বিবাহের আগে পাত্র দেখার সময় দেখা যায় যে টেরা চোখ থাকা মেয়েদের বহু ছেলে পছন্দ করে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতা। বড় হয়ে গেলে এই অবস্থা থাকলে হয়তো বুদ্ধিমান ছেলেরা বা বুদ্ধিমতী মেয়েরা মুখে কিছু বলে না, কিন্তু প্রায় সব সময় মনমরা হয়ে থাকে। দেখা গেছে যে টেরা চোখ থাকার জন্যে মানসিক এবং মনোসামাজিক পরিণতি হয়। যেমন
দুর্বল সেলফ ইমেজ বা নিজস্ব ইমেজ, নেগেটিভ বা নেতিবাচক সামাজিক ইমেজ ইত্যাদি। সুতরাং কী করা যেতে পারে? বাচ্চার মা বাবাদের জানাই যে বাচ্চা ট্যারা চোখ নিয়ে জন্মালে বা জন্মাবার পরে শিশু বয়সে কারো চোখ ট্যারা হয়ে গেলে চোখের ওই ট্যারা অবস্থাকে লক্ষ্মী ট্যারা মনে করে অবহেলা করবেন না। এই কথা বিশ্বাস করবেন না যে ট্যারা চোখ আপনার জীবনে এবং পরিবারে সৌভাগ্য নিয়ে আসবে। সুতরাং বাচ্চার চোখ ওই রকমই থাক এই বলে তাকে চিকিৎসা না করানো। প্রকৃত অভিভাবকদের দায়িত্ব হলো ওই শিশুকে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে শিশুর চোখ পরীক্ষা করানো। অভিভাবকদের জানা উচিত যে আজকাল ছোটদের ট্যারা চোখের কোনো বড় সমস্যা নয়। ট্যারা চোখের অনেক ভালো ভালো চিকিৎসা আছে। অনেক সময় কোনো বড় চিকিৎসা নয়, সামান্য একটা চশমা নিলেই ট্যারা চোখ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। যদি কোনো কারণে চশমা লাগিয়ে ট্যারা চোখ ঠিক না হয় তাহলে অপারেশন করে ট্যারা চোখকে ঠিক করা যাবে। শুধু তাই নয়, ছোট বয়সে চিকিৎসা করালে শুধু যে ট্যারা চোখ ঠিক হয়ে যাবে তা নয়, বাচ্চার যদি দৃষ্টির সমস্যা থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে। এই বিষয়ে এর থেকে বেশি জানার আগ্রহ থাকলে এই চ্যানেলে ট্যারা চোখ সম্বন্ধে একটা বড় ভিডিও আছে, ওইটা অবশ্যই দেখবেন। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন।